দুনিয়ার মধ্যে দেখেছি মানুষের মনে যখন কোনো কষ্ট হয়, মানুষ যখন কোনো ব্যথায় ব্যথিত হয়ে যায়, তখন তার প্রিয় মানুষের মুখ দেখার জন্য যায়। তখন সেই মানুষটা বিভিন্ন জায়গায় সফরে যায়। সফরে গেলে ওই মানুষটার বাবা একটু রাগ বা গোসা বা কষ্ট এগুলি সব হালকা হয়ে যায়। যত মানুষের কষ্ট হোক না কেন, যখন প্রিয় মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়, প্রিয় মানুষের সঙ্গে যখন কথা হয়ে যায়, তখন তার মনটা একটু ফ্রেশ হয়ে যায়, তার মনটা একটু স্বাভাবিক হয়ে যায়, এগুলো ভুলে যায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাবিব, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আপনার দুঃখকে ভোলার জন্য যা করা লাগে আমি আল্লাহ পাক করব। এবার আল্লাহ পাক জিবরাইল আমিনকে ফেরেশতাদেরকে পাঠায়া দেয়, ফেরেশতারা যাও যাও আমার হাবিবকে ধুয়ে মুছে সবগুলো পরিষ্কার করে আমি আল্লাহর কাছে নিয়ে আসো। আমি আল্লাহর সঙ্গে কথাবার্তা বলবে, আমি আল্লাহর নিদর্শনগুলো যখন সে দেখবে, অটোমেটিক তার বুকটা হালকা হয়ে যাবে। এই জন্য যাতে করে কষ্টগুলো সরিয়ে যায়, দূর হয়ে যায়, আল্লাহর পয়গম্বর যেন একটু ফ্রি হতে পারে, মনটা যেন একটু শান্তি পায়, এই শান্তি দেওয়ার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলো দেখাবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে প্রশ্নের জবাব পাইলাম, মেরাজ কেন হয়েছিল? উত্তর পাইছেন তো?